তো এই উপেন্দ্র কিশোর রচনা সমগ্র আমার কাছে রয়েছে দুটি, মানে আজ কিনলাম এই দুটি রচনা সমগ্র। কেন এই দুটি রচনা সমগ্র আমি কিনেছি সেটুকু একটু বলে দেই তোমাদেরকে। তো প্রথম এই যে এসবিএসের থেকে প্রকাশিত উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, সেটি আমি রনিকে আনতে দিয়েছিলাম আমার নিকটবর্তী একটি বইয়ের দোকান থেকে, মুখার্জি লাইব্রেরি থেকে। তো এটা যখন আমার হাতে এলো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা রচনা সমগ্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নিজের সংগ্রহে রাখার। তার কারণ এটি আমি আনতে দিয়েছিলাম আমার এক ভাইপোর জন্যে। আমার ভাইপো 5 বছরে পড়লো এবং তার জন্মদিন আজ। তো সেই জন্মদিনে আমি ওকে এটা উপহার দেবো বলে ভেবেছিলাম। তো একদম শিশু বাচ্চাদের জন্য কিন্তু এই রচনা সমগ্র একদম আদর্শ বই। তো তখন আমি বললাম, ঠিক আছে রনি, তাহলে তুমি আরেকটি রচনা সমগ্র আমার জন্য নিয়ে এসো, যদি এসবিএসের এটা পাও তাহলে তো খুব ভালোই হয়। কিন্তু রনি যখন উপেন্দ্র কিশোর রচনা সমগ্র নিল, মানে কিনে নিয়ে যখন এলো, তখন দেখলাম সেটি এসবিএসের নয়, সেটি লতিকার, এবং এর দাম এবং পৃষ্ঠা সংখ্যা দুটোই বেশি। তো এর কম্প্যারিজন একটু তোমাদেরকে আমি দেখাই। দুটো বই যখন হাতে এলো তখন ভাবলাম এই সুযোগে একটু তোমাদেরকে এর কম্প্যারিজনটা দেখাই, তাতে করে তোমরা বুঝতে পারবে যে যদি তোমরা ভবিষ্যতে কাউকে উপহার দিতে চাও কোনো শিশুকে, বাচ্চাকে, তাহলে কিন্তু তোমরা একটা আইডিয়া পাবে এই ভিডিও থেকে। চটপট শুরু করা যাক। এই যে রচনা সমগ্রটি, এটি এসবিএস প্রকাশনী থেকে প্রকাশিত। আর এই যে রচনা সমগ্রটি, এর পাশেই রয়েছে সবুজ রঙের, এটি হলো লতিকা থেকে প্রকাশিত। এখন প্রথমে তোমাদেরকে দেখাই যে এই এসবিএস থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। আর এখানে লতিকা থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 550 টাকা। আর এই দুটি বইতেই কিন্তু আমি 30% ছাড় পেয়েছি। তো এই বইটি 200 টাকা পড়েছে আর এই বইটি পড়েছে 385 টাকা। তো এবার তোমাদেরকে আমি একটু এই বইয়ের কন্টেন্ট লিস্টে নিয়ে যাই। তো প্রথমে মুখবন্ধ এইভাবে শুরু হচ্ছে, দেখে নাও। এসবিএসের বইতে এই যে পৃষ্ঠার মান, তা একটু মানে নিম্নমানের এই লতিকার তুলনায়। পৃষ্ঠার যে রং তা একটু কালচে ধরনের। তো এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ, টুনটুনির বই, এখানে রয়েছে ছেলেদের মহাভারত, সেকালের কথা, জন্তু জানোয়ার, ছেলেদের রামায়ণ, বিবিধ প্রবন্ধ, এগুলো রয়েছে। আর রয়েছে মহাভারতের কথা, পুরাণের গল্প, গল্পমালা। আর এখানে পরের পাতায় আমরা যাচ্ছি, এখানে রয়েছে কবিতা ও গান আর ছোট্ট রামায়ণ। এখানে দেখছো 972টি পৃষ্ঠা, মানে যদি আমি শেষ পৃষ্ঠা সংখ্যা একটু তোমাদেরকে দেখাই, তাহলে মোটামুটি ধরে নাও 1000 পৃষ্ঠা তো হবেই, অন্তত সেটাই আমি অনুমান করছি। 991, মানে ওই 992টি পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা যদি এখানে থাকে। তো এই হচ্ছে শেষ পৃষ্ঠা, 992টি পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ। তো এ তো গেল কন্টেন্ট এবং পৃষ্ঠা সংখ্যা এসবিএসের থেকে প্রকাশিত উপেন্দ্র কিশোর রচনা সমগ্রের। এবার লতিকায় থেকে প্রকাশিত, দেখো আমি এখানে লিখেছি, তো ভাইপোকে দেবো বলে আমি ওর নাম লিখেছি, শুভেচ্ছা বার্তা ওর জন্য জানিয়েছি আমি। তো এখানে দেখলেই প্রথমে 550 টাকা মুদ্রিত মূল্য ফেলা আছে। এবার তোমাদেরকে একটু কন্টেন্ট লিস্ট দেখাবো। তার আগে এখানে লেখা আছে বাংলা শিশু কিশোর সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী উপেন্দ্র কিশোর। তো এই লেখাটা প্রায় রয়েছে 4-5টি পৃষ্ঠা জুড়ে, এবং দেবাশিস মৈত্র এটি লিখেছেন। এরপর এখানে সূচিপত্রে আমরা পাচ্ছি টুনটুনির বই, তারপর গল্পমালা, পুরাণের গল্প, মহাভারতের কথা, কবিতা ও গান, ছোট্ট রামায়ণ, ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ, জন্তু জানোয়ার, নানা লেখা, নতুন সংযোজন। এইগুলোর জন্যেই হয়তো এই বইটির পৃষ্ঠা সংখ্যা একটু বেশি। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে টুনটুনির বই, গ্রন্থাকারের নিবেদন। আচ্ছা, বলে রাখি, এই যে অলঙ্করণগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে অলঙ্করণগুলো কিন্তু সাদা কালো রয়েছে। কিন্তু যদি তোমরা এসবিএসের অলঙ্করণগুলো দেখো, তাহলে দেখবে এগুলো কিন্তু রঙিন অলঙ্করণ। দেখো, এগুলো কিন্তু রঙিন
অলঙ্করণ। তো যারা রঙিন অলঙ্করণ চাও তারা এসবিএস টাকে চুজ করতে পারো। আর যারা মনে করছো না সাদা কালো এবং একটু ভালো পৃষ্ঠা আমি পেতে চাই, তাহলে তোমরা কিন্তু এই লতিকা প্রকাশনীকে তোমরা পছন্দ করতে পারো। এইবার এর পৃষ্ঠার সংখ্যা তোমাদেরকে একটু দেখাই। মনে রাখবে 992টি পৃষ্ঠা ছিল উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, যেটি এসবিএস থেকে প্রকাশিত হয়েছে সেটিতে। এখানে এর পৃষ্ঠার সংখ্যা কিন্তু মানে অনেক, 1143, অনেকটাই বেশি। আর যদি এর পৃষ্ঠার মান তুমি দেখো, আমি যদি পাশাপাশি রাখি তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে এর ফন্টের আকার তুমি দেখে নাও, আর এখানে এর ফন্টের আকার এবং পৃষ্ঠার যে রং, মানে এটি একটু আমার মনে হচ্ছে এটা একটু বেশি সাদা, এটি একটু কালচে কালচে মনে হচ্ছে আমার। তো তোমরা বিচার করবে দেখে। তো এই হচ্ছে এর ডিফারেন্স। তো যেমনটি বললাম, এটি কম মূল্যে তুমি পাচ্ছ। এটির জন্যে কিছু টাকা বেশি দিতে হচ্ছে, এটি পৃষ্ঠার সংখ্যা এটিতে অনেক বেশি। আর এখানে দেখতে পাচ্ছ কীভাবে এর যে স্পাইনটা সেটা এরকম, আর এর পিছনটা যদি দেখাই সেটি হলো এরকম। এখানে আমরা যদি এসবিএসকে দেখি তাহলে এর যে মানে স্পাইনটা সেটা এরকম, আর পিছনের দিকটায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছবি আছে। তো এবার আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি তাহলে বলবো, আমি লতিকা প্রকাশনী থেকে ছাপানো বইগুলোতে কিছু প্রিন্টিং মিস্টেক পেয়েছি, মাঝে মাঝেই লেখাগুলো ঝাপসা হয়ে যায়, এগুলো আমি দেখেছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেখানে আমি এসবিএসের যত বই পড়েছি সেখানে এটা একটু কম পেয়েছি, তুলনামূলক কম পেয়েছি। তবে এদের বাঁধনটা একটু বেটার হওয়া উচিত বলে আমার মনে হয়। এটা ছাড়িয়ে যায় কিছুদিন পর, যদি খুব বেশি ব্যবহার করা হয় ছাড়িয়ে যায়। এই নয় যে লতিকার বই ছাড়ায় না, লতিকার বইও ছাড়ায়, কিন্তু যদি বাঁধনের দিক থেকে বলি তাহলে লতিকার বইয়ের তুলনায় কিন্তু এই যে এসবিএসের বইয়ের বাঁধন তা একটু কমজোরি। তো এবার তোমরা বিচার করবে। তো এই ছিল এই ভিডিওর একটা মানে আমার প্রয়াস, আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটা কম্প্যারিজন দেখানো, যাতে করে তোমরা ভবিষ্যতে একটা আইডিয়া পেতে পারো যদি কোনো বাচ্চাকে জন্মদিনে এই বই উপহার দিতে চাও। তুমি বিচার করবে কোন বইটি তোমার নেওয়া উচিত। এবার তোমাদেরকে একটা বোনাস বই আমি যেটি আজ আমার হাতে এসেছে, আমি পেয়েছি, সেটি একটু দেখাবো। তো এই বই দুটোকে একটু পাশে রাখি। সেটি হলো একটি ইংরেজি বই। বইটি আজই অ্যামাজন থেকে আমার হাতে এলো। আমি অ্যামাজনে একটা সেল চলছিল, তোমরা জানো, সেই সেলে বইটি কেনা। রতন টাটা আর লাইভ ন্যাশনাল বেস্ট সেলার। বইটি আমি 505 টাকা, একটু ওই প্ল্যাটফর্ম ফিটি দিয়ে 505 টাকা পড়েছে, 50% ডিসকাউন্ট পেয়েছি। এরকমভাবে বইটি এসেছে। বইটি ভীষণই থিক, ভীষণই মোটা। থমাস ম্যাথিউ বইটি লিখেছেন। এটি একটি বায়োগ্রাফি, এবং এখানে তোমাদেরকে একটু কন্টেন্ট লিস্ট দেখাবো, কিন্তু সিনপসিসটা একটু পড়ে নাও তোমরা, এটি সুবিধা হবে সিনপসিসটি পড়ে নিলে। আচ্ছা, এরপর একটু কন্টেন্ট লিস্টে চলে যাব, কিন্তু সামনের কয়েকটা পৃষ্ঠা তোমাদেরকে দেখানো উচিত আমার। তারপর কন্টেন্ট লিস্টে যাব। হার্পার কলিন্স থেকে বইটি ছাপানো হয়েছে। আর এখানে দেখে নাও, হার্পারের বইয়ের মান ভীষণ ভালো হয়। I'm a huge fan of HarperCollins. Part 1, Part 2, Part 3, Part 4, Part 5, Part 6 and Part 7 শেষে ইন্ডেক্স দিয়ে 687 পৃষ্ঠা এখানে আছে। কিন্তু আমি বলবো যে এর মধ্যে কিন্তু আরও অনেক পৃষ্ঠা রয়েছে, মানে 687 পৃষ্ঠা ওখানে দেখাচ্ছে, কিন্তু যদি শেষ পৃষ্ঠার সংখ্যা আমরা এখানে দেখি তাহলে দেখব 725-26টি পৃষ্ঠা কিন্তু রয়েছে সব কিছু মিলিয়ে। একটু ব্যাকটা দেখাই। এই হচ্ছে রতন টাটার একটি ছবি, যৌবনে উনি যেমন ছিলেন দেখতে পাচ্ছ। আর এখানেও একটি ছোট সিনপসিস, থমাস ম্যাথিউ যিনি বইটি লিখেছেন ওনার একটা ছোট আমরা বায়োগ্রাফি পাচ্ছি, তো সেটা দেখে নাও। আর কিছু এখানে পিকচার্স রয়েছে এর মধ্যে, সেই পিকচার্সগুলোকে একটু ফ্লিপ করে তোমাদেরকে দেখাই, যেগুলো এই বইয়ের কাইন্ড অফ বোনাস। তো এখানে কিছু পিকচার আমরা পেয়ে যাচ্ছি। বইটি কিনে তোমরা
পড়তে পারো। আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে বইটি কখন আমি মানে পাবো আর কি সেলে, তো তার জন্য ওয়েট করছিলাম। বইটির মুদ্রিত মূল্য আমি একটু খুঁজে দেখে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে এই 899 ফেলা আছে বইটির মুদ্রিত মূল্য। আমি প্রায় 50% অফে বইটি কিনেছি, তো খুব কম দামে পেয়ে গেলাম। তো এই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। তোমরা বলো যে এই ভিডিওটি কেমন লাগলো। এই ধরনের ভিডিও যদি চাও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিও নিয়ে। টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।